আজকে সারাটা দিন আমার এত ব্যস্ততার মধ্যে কেন গেল জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। এই যে সেহরির সময় উঠে পড়লাম সেহরি খেতে, এখন ভাত খেয়ে নিব। তারপর এই যে আমার তো চা না খাইলে তো আমার সারাদিন ভালোই যাবে না, এটা তো তোমরা ভালো করেই জানো। তারপর এই তো সেহরি খেয়ে ঘুমাই গেছিলাম, নামাজ টামাজ পড়ে এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, নিজের রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। রান্নাঘরে এসে দেখি হচ্ছে মা আলু সিদ্ধ করছে, বিকজ আজকে আলুর চপ বানাবে। আশেপাশে প্রতিবেশী আছে যারা, তারপর আমাদের দারোয়ান চাচা, ওনাদেরকে হচ্ছে ইফতারি দিব, সবাইকে ইফতারি দিব, তাই ওইটারই মা প্রিপারেশন শুরু করে দিছে সকাল থেকেই। তারপর হচ্ছে আমি ডিমের ঝুড়ি করে নিতেছিলাম। ডিমের ঝুড়ির রেসিপিটা তো তোমরা জানোই। ডিমের ঝুড়িটা করতেছি হচ্ছে আলুর চপের মধ্যে আর কি পুর হিসাবে দিব। এইভাবে কি আলুর চপ খাইছো? কারা কারা এভাবে আলুর চপ খাইছো বা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তারপর এই যে আমি এখানে আলু সিদ্ধর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর একটু হালকা চিনি, মানে এটা নাকি ভালো হয়। তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করি, তোমরা যদি আলুর চপটা হচ্ছে ফ্রিজে রেখে খেতে চাও মানে 2-3 দিন, তোমরা কি করতে পারো, কাঁচা পেঁয়াজটা ইউজ না করে তোমরা হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে আলুতে ওটা মিক্স করে তখন কাঁচা পেঁয়াজের বদলে আর কি ভাজা পেঁয়াজটা দিলে তোমরা ফ্রিজে রেখে 2-3 দিন এভাবেই খেতে পারবে। শুধু ভাজার সময় জাস্ট একটু ভেজে নিবে, বেসন দিয়ে মাখাই। তো আমি এখানে দেখো ডিমের ঝুড়িও আলুর মধ্যে পুর হিসেবে ভরে দিয়েছি। তারপর এই যে এখানে তেল গরম করতে দিছি, তেলটা গরম হয়ে গেলে এই যে বেসন যে আমি গুলায় রাখছি মানে বেগুনির জন্য, ওইটার মধ্যে আমি একটু সামান্য 2 চামচ মানে দিয়ে দিব আর কি। এটা করলে হয় কি তোমাদের বেসনটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, সফট থাকে, ক্রাঞ্চি হয়, খুব ভালো থাকে, মানে অনেকক্ষণ আর কি, মানে একটা সফটনেস ক্রাঞ্চিনেস ভাবটা থাকে, ফুলকো ফুলকো একটা ভাব থাকে। তারপর হচ্ছে আমি এখানে এই যে একে একে পেঁয়াজগুলাও দিয়ে দিতেছি। আর আমার এভরি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। আর আমরা না রোজার মধ্যে যতই চিন্তা করি যে ভাজা পোড়া খাবো না, এটা ভালো না শরীরের জন্য, কিন্তু কি করব বলো, আমাদের তো এটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের এটা খাইতেই হবে, অল্প করে হলেও আমাদের খাইতে হবে। তারপর এই যে এখন সবার বাসায় দেওয়ার জন্য প্লেট সুন্দরভাবে রেডি করে নিছি মা মেয়ে মিলে। আমার প্লেট ডেকোরেশন করা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। আর আজকে আমার মানে ইফতারিগুলো কেমন হয়েছে সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের রোজাটা কার কার কেমন গেল, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তারপর এই যে আমার ইফতার দেখো দই চিড়া, তারপর এই যে আমি যে দিতে যাব, মানে এরকম একটা ভ্লগ দেখছো তোমরা, আমার ভিডিও দেখছো আর কি। তারপর এই যে সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, ইফতারি করার পর চা না হলে তো আমার হবেই না। তারপর দুধ জাল দিয়ে দিতেছি দইয়ের জন্য। এই যে একটু টিভি দেখতে বসলাম। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।